বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত বাংলাদেশি ভাই বোনেরা, আমি জসিমউদ্দিন নূর নবী, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের ফাউন্ডার প্রেসিডেন্ট। আমি আগে বেশ কয়েকটি এপিসোড দিয়েছিলাম, আমার বক্তব্য দিয়েছিলাম। আমার এখন শেষ বক্তব্য। এই বক্তব্যটা হচ্ছে যে দেখেন, বাংলাদেশের 24শে জুলাই সনদ, একটা সনদ তৈরি করা হয়েছে সর্বদলীয় পার্টির সম্মতিক্রমে। তা হচ্ছে আমাদের যে সংবিধান আছে 1972 সালে শেখ মুজিবের করেছিল, তার অনেকগুলি বুদ্ধি ছিল, তা কারেকশন করে ওনারা সুন্দর একটা সংবিধান রচনা করেছেন। আমি তাদেরকে সাধুবাদ জানাই যারা করেছেন এবং সমস্ত রাজনৈতিক পার্টিতে তারা সম্মতি দিয়েছেন। কারণ আমি বলি, এই যে গণভোট বাংলাদেশের আমলে 3-4 বার হয়েছে। প্রথমে হয়েছে আইয়ুব খানের আমলে, তারপরে হয়েছে জিয়াউর রহমানের আমলে, এরশাদের আমলে হয়েছে। দেখে জনগণের উপরে কারো শক্তি নাই। জনগণ হইল সর্বময় ক্ষমতার অধিকারী, সার্বভৌমত্বের অধিকারী। রাজনৈতিক পার্টিগুলা তারা পার্টির নীতি ও আদর্শ চলে, কিন্তু জনগণ চলে দেশের স্বার্থে। তাই দেশের স্বার্থে কতগুলি সংশোধন করা হয়েছে। এই সংশোধনগুলি অত্যন্ত জরুরি ছিল। আপনারা জানেন, অনেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন, ভোটের দিন আমাদের 2টা অপশন থাকবে। একটা হইল প্রতিনিধি নির্বাচন, আর একটা হইল গণভোটের হা এবং না ভোট। জনগণ যে ভোট দিবে তার উপরে কোনো অ্যামেন্ডমেন্ট নাই। সরকারি যে সমস্ত রাজনৈতিক দলীয় এমপিরা হবেন, পার্লামেন্টে যাবেন, তারা জনগণের গণভোট যাকে বলে রেফারেন্ডাম, তা পরিবর্তন করতে পারে না। কারণ জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী। তা আমি বলছি, ভাই সাহেবরা, আপনারা এই ভুল করবেন না। আপনারা ভোট দিতে যাবেন এবং জুলাই সনদে আপনাদের হা ভোটটা দিবেন। কারণ এখানে অনেকগুলি সংশোধন আনা হয়েছে। আপনারা যদি সংশোধনগুলো পড়ে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কি লেখা হয়েছে। দেখেন, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগ, প্রাইম মিনিস্টারের ক্ষমতা, প্রেসিডেন্টের ক্ষমতা এবং মন্ত্রীদের ক্ষমতা, অন্যান্য সরকারি কর্মচারীর ক্ষমতা, এগুলা নির্ধারণ করা হয়েছে। তদুপরি বিচার বিভাগের যে পক্ষপাতিত্ব ছিল তা পরিবর্তন করা হয়েছে। এবং দুর্নীতি যা বাংলাদেশের রক্তে মিশে গেছে, সেই দুর্নীতির প্রতি আমাদের একটা সংশোধন আনা হয়েছে। পুলিশের যে অত্যাচার ছিল জনগণের জন্য, তাও একটা অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে। এবং দেখেন, প্রত্যেক ডিস্ট্রিক্টে, উপজেলায় পুলিশ এবং ডিসি, এসপি, ওসি এবং ডিসি, এদের যে কর্তব্য কার্যকলাপ তা সংশোধন করে একটি পূর্ণাঙ্গ বিবরণ দেওয়া হয়েছে। তাই ভাইসব আপনাদেরকে বলছি, বিনয়ের সাথে অনুরোধ করে বলছি, আমাদের দেশের জনগণের স্বার্থে দেখেন, আপনারা জায়গায় জায়গায় গিয়ে হ্যারাসমেন্ট হচ্ছেন, এয়ারপোর্টে হ্যারাসমেন্ট হচ্ছেন, পাসপোর্ট অফিসে গিয়ে হ্যারাসমেন্ট হচ্ছেন। মনে রাখবেন, উপজেলা গিয়ে আপনারা হ্যারাসমেন্ট হচ্ছেন, থানায় গিয়ে আপনারা হ্যারাসমেন্ট হচ্ছেন। কোথায় আমরা জনগণ কোথায় গিয়ে শান্তি পাচ্ছি বলেন তো? একটি জায়গাও নাই যে আমরা শান্তি পাবো, যে গুছার একটা কাজ করতে পারবো। বলেন তো, আমরা কি যেখানে বলেন তো এই জায়গায় গুছার কাজ হয়? ইভেন কি এডুকেশন বিভাগে গুছার কাজ হয় না। দেখেন, শিক্ষা বিভাগ, সেখানেও কাজ হয় না। তারপরে মসজিদ মাদ্রাসায়, বড় বড় মসজিদ মাদ্রাসায় ইমাম নিয়োগ করতে হইলো রাজনৈতিক সমর্থন লাগবে। এটা কোন দেশি কারণে ভাই? বাংলাদেশ একটা জঘন্যতম আফ্রিকান টাইপের নিকৃষ্ট টাইপের যে অ্যাডমিনিস্ট্রেশন, সেরকম পর্যায়ে চলে গেছে। খালি জনগণের উপর অত্যাচার করো, নির্যাতন করো, জনগণ থেকে টাকা দাও এবং নিজেরা ধনী হও। এ হলো আমাদের দেশের রাজনীতিবিদ, মন্ত্রী, মিনিস্টারদের কাজ কারবার। ভাই সাহেবরা, আর করতে দেবেন না। আপনার রুখে দেন। যেভাবে 24শে জুলাই আপনারা যেভাবে শেখ হাসিনাকে উৎখাত করেছিলেন, সারা বাংলাদেশ থেকে ঢাকামুখী অভিমুখ হয়েছে। এক দফা দাবি, শেখ হাসিনার ত্যাগ চাই,
শেখ হাসিনাকে পরিত্যাগ করতে হবে। শেখ হাসিনা পরিত্যাগ করেছেন এবং দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছেন এবং দিল্লি থেকে টাকা খরচ করে বিভিন্ন ঝামেলা করতেছেন। তাই আমি অনুরোধ করবো ভাই সাহেবরা, আপনাদেরকে হাতে পায়ে ধরে বলছি, আপনারা জুলাই সনদে আমাদের যে জুলাই সনদে যে আলী নিয়াজের নেতৃত্বে এবং ইউনূস সাহেব এবং অন্যান্য লোকের সমন্বয়ে গঠিত যে এই সংশোধন আনা হয়েছে, এটা জনগণের জন্য অত্যন্ত উপকারী, অনেক উপকারী, শুধু উপকারী নয়, আপনারা অনেক সুখ শান্তি থাকতে পারবেন সব বিষয়ে। তাই আপনারা ওই দিন ভোট দিতে গিয়ে ইয়েস ভোটটা দিবেন, তাহলে আমাদের দেশের শান্তি এবং শৃঙ্খলা ফেরত আসবে। আমি অনুরোধ করতেছি ভাই, ব্যক্তি হিসাবে দেশের জন্য, আমার জন্য নয়, দেশের মানুষের জন্য আপনারা যারা ভোট কেন্দ্রে যাবেন ইয়েস ভোটটা দিয়ে আসবেন, এটা ভুল করবেন না। আপনাদের প্রতিনিধিকে ভোট দেন, সে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, এনসিপি হোক, জামাতি হোক, যেই হোক, তাকে ভোট দেন, আপত্তি নাই, কিন্তু ইয়েস ভোটটা দিয়ে আসবেন। সেটা গণভোট, এর উপরে কোনো শক্তি নাই। জনগণের গণভোট, রেফারেন্ডামের উপরে কোনো শক্তি নাই পৃথিবীতে। জনগণ যা বলবে তাই ফাইনাল। এটা পার্লামেন্টে গিয়ে আবার সংশোধন করতে পারে না, নো রাইট। তা আমি বলছি, অনুরোধ করছি আপনাদেরকে, হাতে পায়ে ধরে অনুরোধ করছি, ভাই সাহেবরা আপনারা এই ভুলটা করবেন না। আপনারা যাবেন ভোট কেন্দ্রে ভোট দিতে, ভোট দিবেন অবশ্যই, সাথে সাথে আপনার ওই যে হা না ভোট থাকে সংবিধানের পরিবর্তনে ওটা হা দিয়ে আসবেন, কারণ এর আগে এরকম সুন্দর সংবিধান তৈরি হয় নাই, হবেও না। এই শেষ, এই 2026-এর যে ভোট হবে, এরপরে বাংলাদেশের ইতিহাসে আর এরকম ভোট হবে না, সুযোগ আসবে না। তাই আপনাদেরকে ওই শেষবারের মতো আপনাদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করছি যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং হা ভোটটা দিয়ে আসবেন। দেশের জন্য, শান্তির জন্য, শান্তি শৃঙ্খলা ফেরত আসার জন্য আপনারা এই কাজটা করবেন। পুলিশের অত্যাচার, ওই তারপরে ফরেস্টের অফিসার, ওই যে ভূমি রেকর্ডের অফিসার, এসি ল্যান্ড, এই সমস্ত লোকের অত্যাচারে দেশের লোক অতিষ্ঠ হয়ে গেছে, তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। তাই তাদেরকে আমাদেরকে উদ্ধার করতে হবে। উদ্ধারে একমাত্র রাস্তা হইল হা ভোটটা দিতে হবে সংবিধানে। সংবিধানে বিস্তারিত লেখা আছে, আপনারা যদি পড়েন তাহলে দেখবেন যে কি কি লেখা আছে। তাই আমার শেষ বক্তব্য, আপনারা যাবেন, হা ভোটটা দিয়ে আসবেন এবং দেশের জন্য, দেশের মঙ্গলের জন্য শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এবং আমাদের দেশে একটা শান্তি বিরাজ করবে। আমাদের দেশ আর বিশৃঙ্খলা হবে না, রাজনৈতিক বিশৃঙ্খলা অন্তত হবে না আমি মনে করি, এবং ডিপার্টমেন্টের যে অত্যাচার জনগণের উপর সেটা বন্ধ হয়ে যাবে। তাই আমি আমার এই বক্তব্য বলে শেষ করছি। আপনারা ভোট দিতে যাবেন এবং হা ভোটটা দিয়ে আসবেন, এই হলো আমার শেষ কথা। আপনারা মনে রাখবেন, আমি কোন ব্যক্তিগত স্বার্থে বলছি না, বাংলাদেশের জনগণের স্বার্থে বলছি। এই হলো শেষ কথা। আর কথা বলার পর কথা নেই। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আমি দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো থাকবেন।